না কিছু স্বপ্ন আছে, কিছু ড্রিমস আছে, কিছু অ্যাম্বিশন আছে। আমি আমার জীবনে কিছু করতে চাই, কিছু হতে চাই। আমি পুরুষ মানুষ গৌরী, আমি তোমার প্রত্যেকটা স্বপ্নকে সম্মান করি, আর সেগুলো পূরণ করায় সব সময় আমি তোমার সঙ্গ দেব। জিৎ নারায়ণ প্রতিশ্রুতি দিচ্ছে তোমায়। পুরোহিত মশাই, এটা হলো ছেলেদের কুষ্ঠি আর এগুলো হলো মেয়েদের কুষ্ঠি। আমার তো দেখে এমনটাই মনে হচ্ছে যে আমি সাক্ষাৎ শ্রীরাম আর সীতা মায়ের কুষ্ঠি দেখছি। শুধু এক বছরে নয়, মনে হচ্ছে সহস্র বছর পর আমি নিজে এইরকম কুষ্ঠি দেখতে পাচ্ছি। দুর্ভাগ্যবশত আমি একটা অশুভ যোগ দেখতে পাচ্ছি। পুরোহিত মশাই, কি হলো? বরের কুষ্ঠির সঙ্গে কনের কুষ্ঠির মিল তো দেখতে পাচ্ছি, কিন্তু এদের সম্পর্কে নিজের কাছের কোনো আত্মীয়ের কুনজর লাগতে পারে। নজর লাগুক বা যাই হোক না কেন, এই সম্বন্ধটা অবশ্যই হবে। ও আমার ছেলের সম্বন্ধ ভেঙেছিল না, এখন আমি ওর জীবনটাই শেষ করে দেব। কুষ্ঠি তো মিলে গেল, এবারে শুধু বিয়ের দিনটা। ঠাকুমা, তোমার সাথে আমার কিছু কথা আছে, এসো না। আপনারা চা জল খাবার খান, আমি আসছি। আবার কি নতুন নাটক তোরা? ওখানে অতিথিরা বসে আছেন আর তুই আমাকে এখানে ডাকলি? বল কি হয়েছে? ঠাকুমা, আমি আমি এই বিয়েটা করতে চাই না। কি করতে চাস? হ্যাঁ, আমার ঘরের উপর বসে অন্ন ধ্বংস করতে চাস? আরে ধন্যবাদ জানা মহাদেবকে, কত ভালো সম্বন্ধ এসেছে, নয়তো তোর রূপগুণ কিছুই নেই। ঠাকুমা, তুমি আমার কথাটা কেন বুঝতে পারছো না? আমার রোজগারে এই বাড়িটা চলে, গৌরীর কলেজের ফিস দেওয়া হয়, এখনো আমার উপর অনেক দায়িত্ব রয়েছে। শোনাচ্ছিস আমায়? তুই না থাকলে না খেয়ে মরবো না। শোনাচ্ছি না ঠাকুমা, তোমাকে শুধু বোঝানোর চেষ্টা করছি আমি, যে এখন যদি আমি বিয়ে করে ঘর সংসারে চক্করে পড়ে যাই, তাহলে গৌরীর স্বপ্ন পূরণ হবে কি করে? আর তাছাড়া আমাকেও তো লেখাপড়া করে পুলিশ অফিসার হতে হবে। এখনই আমি বিয়ের জন্য
প্রস্তুত নই। আর আমি তোমাকে আর গৌরীকে ছেড়ে যেতে পারবো না। আমি চাই তুই চলে যা এখান থেকে। তুই এখান থেকে গেলে এই বাড়িতে মঙ্গল কিছু হবে। তোর এই অলক্ষণে মুখটা দেখতেও চাই না আমি। আমি যেটা বলছি সেটা কর, চুপচাপ ভেতরে চল। আর ওই অতিথিদের সামনে বেশি কথা বলবি না, বুঝলি? চল। কিন্তু ঠাকুমা, বলছি না চল। আসলে কি জানেন তো, বয়স অল্প তো, তাই ভয় পেয়ে গেছে। ঠাকুমা তুমি কেন বুঝতে পারছো না? এখন আমি এই বিয়ে করতে চাই না। আমি তোমার থেকে একটা প্রতিশ্রুতি চাই, যে জীবনে যাই হয়ে যাক না কেন, তুমি তোমার মাকে আর বোনকে কোনোদিন একা ছাড়বে না। মা বাবা, তোমরা না একদম চিন্তা করো না। কৃষ্ণা তোমাদের যে কথা দিয়েছে সেটা নাও ভুলেছে আর না কখনো ভুলবে, যাই হয়ে যাক না কেন। কৃষ্ণা, হ্যাঁ মা, বাইরের কাজকর্ম তো ঠিক আছে, ঘরের কাজও জানো তো। আরে কি বলছেন কি, কাজ পারে মানে সব কাজ পারে, বাড়ির সব কাজ ওই তো করে। এত ভালো রান্না করে যে আশেপাশের লোক প্রশংসায় পঞ্চমুখ। আমার ছেলে খেতে খুব ভালোবাসে। তাহলে তো কোনো সমস্যাই নেই। ঠিক আছে, আমরা যা মেয়ের সম্পর্কে জানতে চেয়েছিলাম জেনে নিয়েছি। এখন ছেলে মেয়ে একে অপরের সাথে কথা বলে নিলেই ঠিক আছে। হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। জামা, বাড়িটা ঘুরিয়ে দেখা। যাও বাবা। এই বিয়ে নিয়ে কথাবার্তা আরো বাড়ুক, তার আগে ওকে পরিষ্কার করে বলে দিই যে আমি এই বিয়ে করতে চাই না। আমি কি কি হবিজ আপনার? আই মিন পছন্দের জিনিস কি কি? আমার ওই আমার আরে আপনি তো ভয় পেয়ে গেলেন। তাছাড়া আমার এরকম মেয়েদেরই পছন্দ। যখন আপনাকে প্রথমবার দেখেছিলাম তখনই পছন্দ করে ফেলেছিলাম। এত তাড়াতাড়ি পছন্দও করে ফেললেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি যখন আমাকে প্রথমবার দেখেছিলেন তখন হয়তো ভেবেছিলেন যে আমি শাই টাইপের, বাট লেট মি টেল ইউ ওয়ান থিং, আমি খুব আউটগোয়িং। আমার নতুন মানুষদের সাথে দেখা করা, নতুন জায়গায় যাওয়া, ঘোরা ফেরা ভীষণ পছন্দের। হে ভগবান, ও তো নিজের ব্যাপারেই বকবক করে চলেছে। কি করে বোঝাবো ওকে আমি যে এই বিয়েটা আমি করতে পারবো না? তাছাড়া আমি না সব সময় একটা সাধারণ মেয়েকেই বিয়ে করতে চেয়েছিলাম যে আমার সংসারটা সামলাবে। তুমি তো ভীষণ সাধারণ, এইভাবে কিন্তু মুম্বাইতে অ্যাডজাস্ট করতে পারবে না। ইউ নো, ওখানকার লাইফ ভীষণ ফাস্ট। মুম্বাই? হ্যাঁ, আমার চাকরি তো ওখানেই। বিয়ের পরে তো আমরা ওখানেই সেটেল হব। আমি আপনার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। হ্যাঁ, আমি বলছিলাম যে আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, ঠিক আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার তো চোট লেগেছে।
চলুন আমার সঙ্গে, আপনি হাসপাতালে যাবেন। আরে না না, সামান্য লেগেছে, ঠিক হয়ে যাবে। না, অনেক এত ধন্যবাদ। সহজে ঠিক হবে না, হাসপাতালে যেতে হবে। আসুন। এত ভালো করে অডিশন দিলাম, তারপরেও রিজেক্ট হয়ে গেলাম। আমি তো বুঝতেই পারছি না আমার সঙ্গে এসব হচ্ছেটা কি। বারবার আমার পরিশ্রম এভাবে বিফলে যাচ্ছে। ব্যাপার না গৌরী, পরের বার আরো ভালো করে বানিয়ে পাঠাস। কোনো লাভই হবে না এইসব কিছু করে। যতক্ষণ এই কুঁয়োর ব্যাং হয়ে বসে থাকবো আমার দ্বারা কিচ্ছু হবে না। যদি একটু ডিপ নেক পরি বা লিপস্টিক লাগিয়ে নি, তখনই ঠাম্মি বাড়িতে এত চিৎকার আরম্ভ করে দেয়, তাহলে আমি শহরের মেয়েদের সাথে কি করে কম্পিট করতে পারবো? কিছু তো একটা করতেই হবে আমাকে, না এখান থেকে যে করে হোক বেরোতে হবে। মুম্বাই যাবি কি করে? তোর ঠাম্মা তো খুবই স্ট্রিক্ট, একা কিন্তু তোকে যেতেই দেবে না। তাহলে তোকে কে নিয়ে যাবে সাথে করে? যবে থেকে জীবনে স্বপ্ন দেখতে শুরু করেছি না, শুতে বসতে চোখ খুলে চোখ বন্ধ করে শুধু একটাই স্বপ্ন দেখেছি, নিজেকে বড় পর্দায় দেখেছি। আর যখন আমার মা আর মহাদেব আমাকে এই স্বপ্ন দেখার পারমিশন দিয়ে দিয়েছে, তখন আমি সম্পূর্ণ বিশ্বাস করি ওরা আমার জীবনে এমন একজন ব্যক্তিকে নিশ্চয়ই পাঠিয়ে দেবে যে আমার স্বপ্নগুলো পূরণ করতে আমাকে সাহায্য করবে, আমাকে মুম্বাই নিয়ে যেতে আমাকে সাহায্য করবে। গৌরী, আমি আসছি। আমার বাবা কোথায়? উনি ঠিক আছেন তো? হ্যাঁ। কোথায় আমার বাবা? রাঘবেন্দ্র নারায়ণ কোন ওয়ার্ডে আছে? আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, ওইদিকে 203 নম্বরে। থ্যাংক ইউ। কিন্তু রাঘবেন্দ্র বাবুর অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? আরে উনি দাঁড়িয়েছিলেন, ফোনে কথা বলছিলেন, জানি না কোথা থেকে একটা মেয়ে এলো আর ওনাকে ধাক্কা দিল, বেচারার মাথাটাই ফেটে গেল। কোন মেয়ে? তুমি 1 নম্বরের অসভ্য মেয়ে একটা। প্রবলেমটা কি তোমার? যবে থেকে আমার জীবনে এসেছো, জীবনটা নরক হয়ে গেছে। প্রথমত এটা হাসপাতাল, তোমার বাড়ি নয়, তাই আস্তে কথা বলো, বুঝতে পেরেছো? আর দ্বিতীয়ত, আরে তুমি কি অদ্ভুত একটা ছেলে, মারপিট করার রোগ আছে নাকি তোমার? আর হাসপাতালে যখন এসে গেছো তখন যাও ডাক্তারের কাছে চিকিৎসা করি নাও আগে। এই ডাক্তারের দরকার তোমার হতে পারে, আমার বাবাকে আঘাত করার সাহস তোমায় কে দিয়েছে? মাথার ওয়্যারিং এর কানেকশন কেটে গেছে নাকি তোমার? যা মুখে আসছে বলে যাচ্ছ। কানেকশন কাটেনি, পুড়ে খাক হয়ে গেছে, আর এই আগুনে তোমাকে পুড়িয়ে ছাই করব। জিৎ, জিৎ শান্ত। না কাকা, কেন একটা মেয়ের সঙ্গে ঝগড়া করছিস? এই জিৎ, তুই সারা জীবন মাথা মোটাই থেকে যাবি। আরে মাঝে মধ্যে বুদ্ধি দিয়ে তো কাজ করতে পারিস নাকি, বুঝলি? এই মেয়েটা যদি আজ না থাকতো তাহলে আমার কত বড় বিপদ হতে পারতো তুই ভাবতেও পারছিস না। এই মেয়েটা আমার প্রাণ বাঁচিয়েছে আর তুই ওকে এই সব বলছিস? দাদা তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ভগবানের অশেষ কৃপা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ আমি ঠিক আছি। কাকাবাবু, যদি আপনাকে আমি ধাক্কা না দিতাম তাহলে এই স্তম্ভটা আপনার উপর এসে পড়তো, কিন্তু আপনার তো আঘাত লাগলো। সরি, ক্ষমা করে দিন আমায়। আরে ছোট গর্তে ফেলে দেওয়ার জন্য তুমি আমাকে সরি বলছো? আসল সত্যিটা হলো তুমি আমাকে খাদে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছো। খুবই ভাগ্যবান হবে সেই পরিবার যেখানে তোমার বিয়ে হবে।
তোমার সততায় সেই পরিবার সুখী হয়ে উঠবে। অনেক অনেক আশীর্বাদ তোমায় করি মা। সুখী হও, সুখে থাকো। আজ আপনি আমাকে আমার বাবার কথা মনে করিয়ে দিলেন। ধন্যবাদ আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য। সুখে থাকো মা। চলো দাদা, এসো। শোনো, আজ যা কিছু ঘটেছে, আমি বলতে চাইছি যে থ্যাংক ইউ বলতে চাইছো? হ্যাঁ, মানে সেরকমই কিছু। তোমার হাত থেকে রক্ত বেরোচ্ছে। এটা বেঁধে নাও, রক্ত বন্ধ হবে। রক্ত তো বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমার মাথার ওয়্যারিং এ যে ক্রস কানেকশন হতে থাকে তার কি হবে? আর এটা না, তুমি তোমার মাথায় বেঁধে নাও। আর কারোর সঙ্গে ঝামেলা করার আগে একটু ঠান্ডা মাথায় ভালো করে ভেবে চিন্তে নাও। এবার যাই হয়ে যাক না কেন, যে আমাকে যা খুশি ভাবুক, যা খুশি বলুক, আমি আমার লক্ষ্য থেকে কিছুতেই সরব না। আমি মুম্বাই ঠিক যাব। তার জন্য যদি বাড়ি থেকে পালাতে হয় আমি তাই করব। আর যদি আমাকে কেউ আটকানোর চেষ্টা করে না, তাহলে আমি নিজের প্রাণ দিয়ে দেব। কিন্তু আমি নিশ্চয়ই যাব। গৌরী, আমার দিকে হাতটা বাড়াও। কৃষ্ণা, আমাকে বাঁচা। গৌরী, আমি আছি তো, মনে জোর রাখ, তোর হাতটা বাড়া আমার দিকে। আমি আমার মাকে তো হারিয়েছি, তোর কোনো ক্ষতি হতে দেবো না আমি। তুই হাত বাড়া, হাতটা বাড়া গৌরী, চেষ্টা কর।
আমাকে তোলা, আমার খুব ভয় করছে। গৌরী মনে জোর রাখ, চেষ্টা কর। গৌরী তোর হাতটা বাড়া আমার দিকে। हर हर महादेव। कृष्णा, थैंक यू, थैंक यू, थैंक यू, थैंक यू कृष्णा। মাথা মোটা। আরে আরে এতটুকু কি বুদ্ধি নেই নাকি তোর? মাথাটা কি একেবারে গেছে নাকি তোর? হ্যাঁ, এমন একটা দেবো না তোকে। আরে এটা কোনো উপায় নাকি মুম্বাই যাওয়ার? আরে তুই বিমান নাকি যে যে উড়ে উড়ে পৌঁছে যাবি ওখানে? দরকার হলে আমি উড়ে চলে যাব, কিন্তু আমি মুম্বাই নিশ্চয়ই যাব। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।